তো আজকের আমরা শুরু করব হচ্ছে সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে দেখ এখানে কিছু অঙ্ক আমি করিয়ে দেবো, কিছু অঙ্ক তোদের নিজেদের করতে হবে। ঠিক আছে? যেটা হচ্ছে এটা নিজেরা করবি। দুয়েরটা দেখিয়ে দিচ্ছি, ইজি। 4 × sin² 30 ডিগ্রি প্লাস cos² 30 ডিগ্রি মাইনাস 3 cos² 45 ডিগ্রি মাইনাস sin² 90 ডিগ্রি ইকুয়ালস টু 2। এটা প্রুফ করতে দিয়েছে, তো এলএইচএস সেম জিনিস। 4 sin² 30 ডিগ্রি। আমি একটা স্টেপ, তোরা টুকে নিবি। আমি একটা স্টেপ এক্সট্রা করছি, যেটা হচ্ছে মানে স্টেপ জাম্প করছি। এটা যে দেখ, এখানে কসের জায়গায় আমি যদি sin 90 মাইনাস 30 ডিগ্রি করি, তাহলে কি হবে জিনিসটা? ঠিক আছে, এই জিনিসটা আমি করতে পারি, যেটা হচ্ছে আর এখানে অ্যাজ যেরকম আছে সেরকম করে দেবো, এটার দরকার নেই। কেন এটা করছি, এটার জন্য একটা রিজন আছে, যেটা হচ্ছে যে একটা কনসেপ্ট বা নতুন কিছু জানতে পারছিস। কস 90 মাইনাস থিটা। ঠিক আছে, নেক্সট স্টেপ, এটার ভ্যালু আর কসের ভ্যালু সেম হবে। ঠিক আছে, কিন্তু এটার একটা আলাদা ছিল। তাহলে সাইনেরটা ভালো করে মনে রাখ, sin 30 ভ্যালু আর এটা 60 ডিগ্রি হবে। ঠিক আছে, ডিরেক্ট বলে দিলাম, যেটা হচ্ছে সাইন, লিখেই দিই ডিরেক্ট, 12 to the power 4 প্লাস এটারও sin 60 ডিগ্রি, সরি এখানে cos 60 ছিল, মাই ফল্ট। 60 ডিগ্রি, সেটা sin 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, তো আরও সুবিধা, আরও ইজি হলো। ঠিক আছে, এটা হচ্ছে 1/√2 হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, ইকুয়ালস টু 4। 2 এটা লেখা যায় মাইনাস 3, এটা হাফ হচ্ছে, এদিকে 1 মাইনাস হাফ। ঠিক আছে, 3 × -হাফ হচ্ছে, ক্যালকুলেশন নিজেরা করিস একটু। নেক্সট হচ্ছে যে এটা 4 × 2 × 1/2 to the power 4। ঠিক আছে, এটা কেটে যাচ্ছে, কিউব থাকছে, 2 কিউব থাকছে, 2 কিউব এখানে 2 স্কোয়ার হিসেবে কেটে যাচ্ছে, তাহলে এখানে 2 পড়ে থাকছে, তাহলে হয়ে যাচ্ছে হাফ প্লাস 3/2, দ্যাট ইজ 2। ক্যালকুলেট করে নিস, ইকুয়ালস টু, আর এইচএস প্রুভড। ক্লিয়ার? বোঝা গেল? টুকে নিস বা স্ক্রিনশট তুলে নিস। নেক্সট করবো হচ্ছে এটা, বাকি দুটো নিজে করে নিস, প্রুফ করতে বলেছে, ইজি। ঠিক আছে, এটা তো আমি করে দিয়েছি। নেক্সট হচ্ছে এইটা, ইফ এক্স ইকুয়ালস টু এটা হলে কি হবে, জাস্ট ভ্যালু পুট করে দেবো এক্সের জায়গায়। যেমন হচ্ছে tan 2x ইকুয়ালস টু 2 tan x 1 মাইনাস tan² x। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে এলএইচএস একটা আর এইচএস একটা। ঠিক আছে, অন্য কালি নিচ্ছি একটু সুবিধার জন্য। তো এলএইচএস হবে হচ্ছে tan 2 × 30 ডিগ্রি, আর এটাতে হবে হচ্ছে 2 tan 30 ডিগ্রি 1 মাইনাস tan² 30 ডিগ্রি। এটা হবে হচ্ছে tan 60 ডিগ্রি, এর ভ্যালু দেখে বসিয়ে নিবি, √3 আর বলে দিলাম। আর এটার ক্যালকুলেশনটা নিজে করবি, 2 × 1/√3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/√3 হোল স্কোয়ার। ইজি হবে, এটাই আসবে। ঠিক আছে, জাস্ট নিজে সলভ করে নিস। ঠিক আছে, এটা হয়ে গেল, এটা হোমওয়ার্ক থাকলো, এটা হোমওয়ার্ক থাকলো, এটা হয়ে গেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে এইটা,
এটা তোরা করিস, এটা আমি করছি। ঠিক আছে, কেন করছি তারও রিজন দিচ্ছি, কারণ এখানে দুটো রিলেশনশিপ আমাদের জানতে হবে। ঠিক আছে, এটা এখন নাও আসতে পারে, এখন নাও লাগতে পারে, বাট জেনে রাখাটা বেটার, যেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এর আগেও বলেছিলাম, এটা তো রিভিশন, অবভিয়াসলি জানা দরকার, মনে পড়তে পারে। তো এখান থেকে আমরা সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটাও লিখতে পারি, আবার কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। ঠিক আছে, এটা থেকে এটাও আসতে পারি, আবার এটা থেকে এটাও আসতে পারি, যখন যেটা দরকার। এবার ধর কস থিটা আমার দরকার, তাহলে রুট আন্ডার করে দেবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর এটার ধর আমার সাইন থিটা দরকার, তা সাইন থিটা ইন্ডিভিজুয়ালি এ করে রুট আন্ডার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এটা তো হয়ে গেল একটা থিওরি। ঠিক আছে, এটা মুছে দিই। এবার ধর আগে খালি আছে, এবার এটা কি দিয়েছে, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ ওয়ান মাইনাস কস স্কোয়ার 30 ডিগ্রি, আর একটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। 30 ডিগ্রি, ঠিক আছে, থিটার জায়গায় সেম হতে হবে থিটাটা, তার মানে সেম অ্যাঙ্গেল হলে তবে গিয়ে আমি এটা বলতে পারবো। তাহলে রুট আন্ডার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, এক্ষুনি বললাম রুট আন্ডার যেটা হয়, দুটোই রুট আন্ডারে আছে, তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে, দেখ এর থেকে ইজিয়েস্ট আর কিছু নেই। ঠিক আছে, এটা রুট আন্ডার নেই, এটা রুট আন্ডারের মধ্যে আছে, আমরা এই ভ্যালুটাই নেবো, এইটাকে আর এইটাকে, যেটা হচ্ছে এটা সাইন থিটা লিখবো, আর এটাতে কস স্কোয়ার থিটা লিখবো, এই দুটোর জন্য ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, যেখানে সাইন স্কোয়ার থিটা লিখবো, আর একটা হচ্ছে কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখানে দেখ এগুলো রুটের স্কোয়ারটা উঠে যাচ্ছে, সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু ট্যান থিটা, থিটার জায়গায় এবার ভ্যালু বসিয়ে দে। ঠিক আছে, আমি এখানে 30 হবে। ঠিক আছে, তাহলে এটা ট্যান 30 ডিগ্রি, দ্যাট ইজ 1/√3। ক্লিয়ার? ব্যাস, এটা হোমওয়ার্ক থাকলো, এটা করে দিলাম, এটা হোমওয়ার্ক থাকলো। নেক্সট হচ্ছে যে এটাও সেম ভ্যারিফাই করতে বলেছে, তো আমি এটা করাচ্ছি আর এটা করাচ্ছি, বাকি দুটো নিজেরা করে নিচ্ছি। যেটা হচ্ছে কস 2 থিটা ইকুয়ালস টু 2 কস স্কোয়ার থিটা -1। ঠিক আছে, LHS RHS। ঠিক আছে, cos 3 থিটা, থিটা ইকুয়ালস 30 ডিগ্রি দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে এটা করছি, সরি সরি, cos 2 থিটা, আর এটা 2 কস স্কোয়ার থিটা -1। cos 2 থিটা ইজ ইকুয়াল টু cos 60 ডিগ্রি, 2 × 30 ডিগ্রি, আর এটা হচ্ছে যে 2 × cos স্কোয়ার থিটা, মানে কস স্কোয়ার 30 ডিগ্রি -1। ঠিক আছে, দুটো একসাথে করছি, আর এটার ভ্যালু তুই জানিস, যেটা হচ্ছে √3/2 হাফ। কি করে √3/2 হবে, সাইন 60-র ভ্যালু √3/2, যাই হোক এটা হাফ হচ্ছে, আর এটার ভ্যালু হচ্ছে 2 × cos 30 ডিগ্রি √3/2 হোল স্কোয়ার -1, দ্যাট ইজ √3/4 × 2 -1, 2 কেটে গেল, √3/2 ঠিক করছি, এখানে 3 হবে, স্কোয়ারটা বাংলো যে, যার ফলে এখানে 4 হলো, রুটটা তো উঠবে নাকি, তো 3/2 -1। ঠিক আছে, 3.5 থেকে যদি 1 বাদ দেওয়া হয়, তাহলে কি হবে, 1.5 থেকে 1 পড়ে থাকবে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে হাফ ইয়ার্স অ্যান্সার। ঠিক আছে, প্রুভ হয়ে গেল, ইকুয়ালস টু LHS, বোঝা গেল, ইজি করে নেবি, এতেই করে দিচ্ছি আবার। এটা হচ্ছে cos 3 থিটা, আর এটা হচ্ছে 4 cos স্কোয়ার cos কিউব, যেটা পরেরটা করছি, cos3 থিটা -3 cos থিটা। ঠিক আছে,
তো 3 cos থিটা এখানে হচ্ছে cos 90 ডিগ্রি, দ্যাট ইজ 0। একটা 4 cos কিউব থিটা এখানে 30 ডিগ্রি লিখে দেবো, তাহলে 4 cos কিউব 30 ডিগ্রি মাইনাস 3 cos 30 ডিগ্রি, এখানে 4 cos কিউব, তাহলে 30 cos 30 ডিগ্রির ভ্যালু কত? cos 30 ভ্যালু হচ্ছে হাফ, যেটা হচ্ছে 4 1.5 কিউব, ঠিক আছে, মাইনাস 3 ইন্টু cos 30 হাফ, তাই তো ঠিক করলাম, √3/2 √3/2 হোল কিউব, 4 3√3/8 মাইনাস 3√3/2, 2 সেম ভ্যালু, 0 কেটে যাচ্ছে, করে দিচ্ছি 3√3/2 মাইনাস 3√3/2 কেটে গেল, 0 কাটতে বেশি মজা লাগে তাই করে দিলাম, বাকিগুলো নিজেরা করে নিবি। নেক্সট হচ্ছে রেশিও বার করতে বলেছে, এটাও এখানে করে দিচ্ছি, যেটা হচ্ছে যে মুছে দিলাম, নোকালি দিয়ে করি একঘেয়ে হয়ে গেল, যেটা হচ্ছে যে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, ঠিক আছে, রেশিও বার করতে বলেছে 2 সাইন থিটা ইজ টু সাইন 2 থিটা, ঠিক আছে, দুটো আলাদা দেখতে, আলাদা একই রকম কাছাকাছি হলেও, তাহলে 2 সাইন 30 ডিগ্রি ইজ টু সাইন 60 ডিগ্রি, 2 ইন্টু হাফ ইজ টু √3/2, দ্যাট ইজ 2 ইজ টু √3, এই হাফটা এদিকে চলে যাবে, ঠিক আছে, হাফটা এইভাবেও কাটতে পারে, ঠিক আছে, এই দুইটার সাথে এই দুইটাও ক্যান্সেল আউট হতে পারে, হোয়াট এভার, তাহলে এটা অ্যান্সার আসবে। নেক্সট হচ্ছে এবার কি সাইন a প্লাস বি ইকুয়ালস টু, এটা পরেরটা দেখাচ্ছি। তো এটা ভ্যারিফাই করতে বলেছে, ভ্যালু বসাবো, ক্যালকুলেট করব, আমি এটা দেখাচ্ছি, বাকিগুলো নিজেরা করবো, যেমন হচ্ছে ট্যান a মাইনাস বি, এটা ক্লাস 11-এ কিন্তু আমাদের অ্যাজ এ ফর্মুলা কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে, এখন আমি বলতে এক্সপ্লেন করতে যাচ্ছি না যে কি হচ্ছে না হচ্ছে, বাট মনে রাখতে হবে, এটা প্র্যাকটিস করতে লাগবে, ক্লাস 11-এর ম্যাথসে আছে। তো এলএইচএস আর এইচএস, তো এটা এলএইচএস আমি ডিরেক্ট করছি, এলএইচএস আলাদা কলম করছি না, তোরা করে নিবি, যেটা হচ্ছে যে ট্যান 30, সরি 60 মাইনাস 30 একই হয়, তাও লিখে দিচ্ছি, জানি বুঝতে পারবি না, ট্যান 30 ডিগ্রি ইকুয়ালস টু না, নেক্সট হচ্ছে এটার ভ্যালু কত, 1/√3, এতবার করেছি তোদের মুখস্থ থাকার কথা, ভাবতে হচ্ছে, তা ট্যান 60 ডিগ্রি মাইনাস ট্যান 30 ডিগ্রি 1 প্লাস ট্যান 30 ডিগ্রি প্লাস সরি ইন্টু ট্যান 60 ডিগ্রি, এটা এটা আসছে হচ্ছে 60 হচ্ছে √3, আর এটা হচ্ছে 1/√3, ঠিক আছে, আর এটা হচ্ছে 1 প্লাস, একটা হচ্ছে 1/√3 ইন্টু কেটে যাচ্ছে √3 মাইনাস 1/√3, এখান থেকে এটা কি করে আসবে আমি জানি না, বাট আসতে হবে, আমার যদি এখানে কোনো ভুল থাকে নিজেরা সলভ করবি, সলভ করে এটা করবি, ঠিক আছে, এইটুকুনি রিলাই আমি করতে পারি, বোঝা গেল, নিজেরা করবি ক্যালকুলেশন। নেক্সট হচ্ছে যে এইটা, ইফ 2 থিটা ইকুয়ালস টু, প্রসেস বলে দিচ্ছি, বাকিগুলো নিজেরা করে নিস, ঠিক আছে, প্রুভ হতেই হবে, মাস্ট বি ফর এভরিথিং,
ঠিক আছে, আমি এটা দেখিয়ে দিচ্ছি, এটা নিজেরা করিস। ঠিক আছে, কি বলেছে, ইফ টু থিটা ইজ এ অ্যাকিউট অ্যাঙ্গেল, দ্যাট মিনস অ্যাকিউট মিনস লেস দ্যান 90 ডিগ্রি, দ্যাট মিনস থিটা ইজ লেস দ্যান 45 ডিগ্রি। তাহলে 2 সাইন 2 থিটা ইকুয়ালস টু √3 সাইন 2 থিটা ইকুয়ালস টু √3 বাই করেই দিলাম, এত সুন্দর অঙ্ক এ হচ্ছে না। তাহলে সাইন 2 থিটা ইকুয়ালস টু সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, সাইন সাইন কখনো কাটা যাবে না, কাটাকুটি করবি না, ঠিক আছে, জাস্ট এরকম লিখবি, তারপরে লিখবি হচ্ছে 2 থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে প্রুফ, এটা গিভেন অলরেডি। ঠিক আছে, এটা কেন গিভেন এর সিগনিফিকেন্স পরে বুঝবি, ফিউচারে 11-এ। ঠিক আছে, এখন বুঝবি না, মানে বুঝবি না তা না, বোঝার জন্য যে টাইমটা স্পেন্ড করতে হবে সেই টাইমটা এখন অন্য কিছুতে স্পেন্ড করা দরকার। ঠিক আছে, এটা হচ্ছে এটা। এবার বলেছে অ্যাকাউট অ্যাঙ্গেল, বলেছে অ্যাকিউট অ্যাঙ্গেল মানে 20 ডিগ্রি প্লাস এক্স, সোজা হয়ে গেছে লেখা, এনজয়। বলেছে অ্যাকিউট অ্যাঙ্গেল, দ্যাট মিনস এই কন্ডিশনটা ফলো করতে হবে, লিখে দিচ্ছি, লেখার দরকার নেই। নেক্সট হচ্ছে যে বলেছে কস 20 ডিগ্রি প্লাস এক্স ইকুয়ালস টু সাইন 60। দেখ সাইন থেকে কসে কি করে যায়, বলেছিলাম ওই রুট আন্ডারের ফর্মুলাটা না, এটা হচ্ছে সেই ফর্মুলাটা, সেইটা, যেটা হচ্ছে যে সাইন থেকে কসে যেতে গেলে কস যখনই এই ভ্যালুটা পেয়ে যাব, বা থিটা যদি থাকে, তাহলে আমি বলতে পারি 90 মাইনাস থিটা কস 90 মাইনাস থিটা, তাহলে 60 ডিগ্রি, দ্যাট ইজ কস, এটার থেকে ডিরেক্ট লিখে দে 20 ডিগ্রি প্লাস এক্স ইকুয়ালস টু 90 মাইনাস 60, দ্যাট ইজ 30। তাই তো, এটা ক্যালকুলেশন করেই বসিয়েছি এখানে। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, 10 ডিগ্রি, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, কন্ডিশন ফলো করছে। ঠিক আছে, এটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হলেও অনেক ছোট। ঠিক আছে, এটা অ্যান্সার, এটার পেছনে যাস না। ঠিক আছে, এটা জাস্ট লেখার হয়, বুঝার যদি বুঝতে পারিস তো ভালো, তাহলে ছেড়ে দে। ঠিক আছে, এটা এখন বোঝার জন্য নয়, জাস্ট এটা একটা কন্ডিশন যে এক্সের ভ্যালুটা নট মোর দ্যান 90 হতে হবে। অ্যাকচুয়ালি এক্সের ভ্যালু না, এক্সের ভ্যালুটা কোন দিকে হবে, এটা তো 90 মাইনাস 70 হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এই 20টার দিকে চলে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, এটা কন্ডিশন হতে হবে, এটা একটা কন্ডিশন দিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে যে এই অঙ্কটা, যেটা হচ্ছে 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 অ্যান্ড 1/4 থিটা ইজ লেস দ্যান এই। তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে, এইটা তো কেটে নিতে হবে, সরি এইভাবে তো কাটা যায় না, কিভাবে কাটা যায়, তাহলে 2 অ্যান্ড 4, 9/4 নিচে দিলাম এটা, যেটা হচ্ছে, তাহলে এবার দেখ থ্রিটাকে ওদিকে গেলে নিয়ে চলে গেলে, বা থ্রিটা কেটেই দে। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 3/4, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু √3/2, এটার রুট স্কোয়ার রুট করলে এটাই বেরোবে, আর √3/2কে আমরা কি বলি, সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। পিছিয়ে আরেকবার শুনে নে, ঠিক আছে, যতবার না বুঝছিস কি হলো ব্যাপারটা, ক্লিয়ার? এটাও করে দিলাম, এটাও করে দিলাম, এটাও করে দিলাম, তিনটেই করতে হবে। ঠিক আছে, টাস্কের মধ্যে। নেক্সট হচ্ছে যে ইফ থিটা ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল, এটা হেন্স দ্য ভ্যালু অফ এটা, বলে দিয়েছে সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা। ঠিক আছে, তো সাইন থিটা ইকুয়ালস টু কস থিটার জায়গায় আমি লিখতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু 1। কীভাবে, মজাদার বিষয়। তাহলে আমি সাইন থিটাটা কস থিটাকে এদিকে ভাগ করতেই পারি, এখান থেকে এটা পেয়ে গেলাম, ক্লিয়ার? তাহলে তো ইজি। ঠিক আছে, তো এখান থেকে ভ্যালু বার করতে হবে, ট্যান থিটার 1 ভ্যালু যদি হয় তাহলে থিটার ভ্যালু কত হবে, ট্যান থিটা হচ্ছে 1 কখন হবে, যখন ট্যান 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। তাহলে আমি থিটা ইকুয়ালস টু কত লিখবো, 45 ডিগ্রি। কেন আমি বলছি, কারণ এখানে আমার একটা সুন্দর করে জিনিস দিয়ে দিয়েছে, নাহলে তো 2 ইন্টু ট্যান স্কোয়ার থিটা বসিয়ে দিতেই পারি, 2 ইন্টু ট্যান স্কোয়ার থিটার জায়গায় আমি কি বসাবো, 1 স্কোয়ার, এই তো ভ্যালু এখানে আছে, খাটার তো দরকার নেই, 2 ইন্টু 1 স্কোয়ার,
প্লাস সাইন স্কোয়ার মাইনাস ওয়ান। তো সাইন স্কোয়ারের জায়গায় তো আমাকে কিছু একটা বসাতে হবে, তো এটা বসাবো সাইন স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস ওয়ান, এখানে টু, টু প্লাস সাইন স্কোয়ার ফোর মানে হচ্ছে 1/√2 হোল স্কোয়ার মাইনাস ওয়ান। ক্যালকুলেশন করে নিস, করে দিচ্ছি। ঠিক আছে, করে দিচ্ছি। এটা হচ্ছে 2 3/2 মাইনাস ওয়ান, দ্যাট ইজ 2। ঠিক করলাম, কে জানে, দেখে নিস, নিজে ক্যালকুলেশন করে নিস, পারছি না। এই ফিগার দিয়ে কিভাবে এটা করতে হয়, ঠিক আছে, এই ফিগারটা ফার্স্টে আঁকতে হবে। ওয়েট, ও পরে আরো অঙ্ক আছে। তো অ্যাডজয়নিং ফিগারে tan x ডিগ্রির ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। ফাইন tan x ডিগ্রি, তাহলে আমাকে x ডিগ্রি বার করতে হবে, তার আগে কি বার করতে, y বার করতে হবে, ঠিক আছে। ইউজ সাইন x ডিগ্রি, তো ফাইন্ড y। এটা ইউজিং এই যে হাইপোটেনিউজ, হাইট, বেস, এটা ইউজ করে করতে হবে, ঠিক আছে। এর ডিগ্রিটা জানতে গেলে সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, দেখ এখানে কোনটা নোন, কোনটা নোন, এটা নোন, এটা নোন, ঠিক আছে। ভ্যারিয়েবল কোনটা, এই দুটো, ঠিক আছে। আমাকে এই দুটো নিয়ে কোনো কাজ নেই। এই দুটো রিলেটেড কি ফর্মুলা আছে মনে করতে হবে, কিন্তু এইখানেই লাগবে। এটা হচ্ছে হাইট বাই বেস, তাই তো। তাহলে হাইটে আছে √3/1। আর কোন ভ্যালুর জন্য এটা, থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রির জন্য, tan 60 ডিগ্রি ইকুয়ালস টু √3। তাহলে 60 ডিগ্রি হচ্ছে এক্স এর ভ্যালু, ঠিক আছে। এক্স এর ভ্যালু কত, 60। তাহলে tan x এর ভ্যালু হবে হচ্ছে, আমি তো বাড়ি করে দিলাম, যেটা হচ্ছে √3। তাহলে cos x এর ভ্যালু হচ্ছে cos 60 কত ছিল, √3/2। আর y এর ভ্যালু চাই, তাহলে y এর ভ্যালু কি করতে হবে, এখানে বলেও দিয়েছে। তাই তাহলে আমি এখানে কি করতে পারি, সাইন এক্স ডিগ্রি ইকুয়ালস টু কি লিখতে পারি, কি ছিল ফর্মুলা, এটা বাই এটা, ঠিক বললাম, √3/y, √3/y কেন হচ্ছে আমি জানি না, ঠিক আছে, নিজে ট্রাই করে নিস। তো সাইন এক্স এর ভ্যালু যদি এটা হয়, কারণ ওয়াইটাকে আমাকে ইনভলভ করতে হবে, তো যদি এটা বাই এটা হয় তো হবে না, পসিবল নয়, কখনোই বেস ছিল না সাইনের ফর্ম। যদি ভুল হয় তো মেক মি কারেক্ট। তো সাইন 60-র ভ্যালু কত, ঠিক আছে, এত গুলিয়ে যাবে নিশ্চয়ই, ক্যালকুলেট করে নিস আগেরটা, ঠিক আছে, এর সাথে নয়। তাহলে এটা হবে হচ্ছে সাইন, প্রত্যেকটা জিনিসের আগে কিন্তু স্ক্রিনশটটা একটু তুলে নিস, ঠিক আছে, এটা খুব দরকার, গুলিয়ে যেতে না। সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু √3/y। তাহলে আমি বলতে পারি √3/2 ইকুয়ালস টু √3/y, দ্যাট ইজ, আমি বলতে পারি এখান থেকে কম্পেয়ার করে y ইকুয়ালস টু 2, নিজেরা ক্যালকুলেট করে নিলেও এটাই হলো, ঠিক আছে। √3 কেটে যাচ্ছে, y এদিকে, 2 এদিকে হয়ে গেল। নেক্সট পেজ, এটা, ঠিক আছে, এটাই মনে হয় লাস্ট অপশন। তো কিছুই না, tan 3θ বার করে নিস, 2 sin 3θ ইকুয়ালস টু √3। তাহলে সাইন 3θ ইকুয়ালস টু √3/2। তাহলে সাইন 3θ ইকুয়ালস টু √3/2 কার জন্য, সাইন 60 ডিগ্রির জন্য। ভ্যালু মনে রাখতেই হবে, ঠিক আছে। 60টা সবসময় মনে রাখবি, 60 গোস ফর 3, সেই যে চারটা বলেছিলাম, তাহলে 3তে হলে তাহলে 3 দিয়ে 4কে ভাগ, তার রুট আন্ডার, তাহলে √3/2, ঠিক আছে। ফার্স্ট ভিডিওতে আছে, এর আগের পার্ট, এর আগের পার্টটাতে আছে, ঠিক আছে, না আগের পার্টটাতেই আছে। তা 3θ ইকুয়ালস টু 60 ডিগ্রি, 3θ ইকুয়ালস টু 60 ডিগ্রি, হেন্স θ ইকুয়ালস টু 20 ডিগ্রি। নেক্সট হচ্ছে tan 3, কেন করবো, নিজে করে নিস। খালি tan 1 এর ভ্যালু হচ্ছে, 1 এর ভ্যালু হচ্ছে 1, tan 45-এর জায়গায় tan 45-এর ভ্যালু হচ্ছে 1, বার করে নিস, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটা, এটাও থাকবে, এটাও থাকবে, করবি নিজে। এবার হচ্ছে এইটা বা এইটা, ঠিক আছে। তো এটা করে নিবি, ভ্যালু বসাবি, সিম্পল ভ্যালু বসিয়ে মাল্টিপ্লাই করবি, বেরিয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। আমি অ্যান্সারও বলে দিচ্ছি, না দেখেই বলছি, 15। এই সেম 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 অ্যান্সার টাইপের আসবে, ঠিক আছে, কারণ এটা কি হচ্ছে 1/√2 ইন্টু 1/√2, আর সাইন 30-র ভ্যালু হচ্ছে হাফ, বাকিটা বুঝে নে, হাফ হাফ যোগ করলে 1 হয়,
ওয়ান কার ভ্যালুর জন্য হয় tan 45 ডিগ্রি, দেন আমি বলতে পারি tan 3x ইকুয়ালস টু tan 45 ডিগ্রি, তাই তো? করে নিস, স্টেপ বাই স্টেপ করিস, হয়ে যাবে। নেক্সট এটা, ঠিক আছে, এটা কি বলেছে, 4 cos স্কোয়ার এক্স ডিগ্রি মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমি বলতে পারি cos স্কোয়ার এক্স ইকুয়ালস টু 4 cos স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1, ঠিক আছে, 1টাকে ওদিকে পাঠালাম। নেক্সট হচ্ছে cos স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1/4 cos এক্স, রুট করে দিলে 1/√2, দেন এক্স এর ভ্যালু 45 ডিগ্রি, 1/√2 হয়, 45 ডিগ্রি এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। এটা তো ইটসেলফই একটা 1, আমি ফর্মুলা বলে দিয়েছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা বার করে নিবি, কত হবে, হাফ মানে রুট আন্ডার স্কোয়ার মাইনাস 1/√2 আন্ডার স্কোয়ার ইকুয়ালস টু 0। আর এক্স এর ভ্যালু তো বার করেই দিলাম। চল ট্রিট দে, শেষ, ব্যাস এইটুখানি, বাকি কাজ করে নিবি, কাজ শেষ।